বন্ধুরা, আমি সৈকত আর আমার ইউটিউব চ্যানেল সৈকত গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বাগান বিলাস। আমরা যারা ছাদ বাগানিরা আছি তাদের ছাদ বাগানে বাগান বিলাস থাকবে না এমনটা হতেই পারে না। আমরা সবাই জানি যে বাগান বিলাস প্রচুর ফুল দেয়। তো এইবার বাগান বিলাসের ফুল দেওয়ার সময় এসে গেছে। কিছু কিছু ভ্যারাইটি সারা বছরই ফুল দিয়ে থাকে, আর কিছু কিছু ভ্যারাইটি সারা বছর ফুল দেয় না, শীতকালে মেনলি ফুল দিয়ে থাকে। তো আজকে আমরা যেটা করব সেটা বাগান বিলাসে কিভাবে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায়। চলো আজকে তোমাদের আমি সেটাই নিয়ে আলোচনা করি। বাগান বিলাসে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের 4টে শর্ত মানতে হবে। এক নাম্বার হলো যে বাগান বিলাসে উপযুক্ত মাটি বা মিডিয়া, কোন মিডিয়ায় আমরা বাগান বিলাস বসাবো, উপযুক্ত সময়ে খাবার, কীটনাশক এবং সঠিক সময়ে এগুলোকে পিঞ্চিং আর রিপোর্টিং করতে হবে। তো তোমাদের আমি দেখাই যে আমার গাছগুলোকে আমার গাছগুলোকে আমি হার্ড পোনিং করে দিয়েছিলাম বর্ষা পড়ার সময়, মানে বর্ষা আসতে না আসতেই আমি এগুলোকে হার্ড পোনিং করে দিয়েছিলাম। তো এতে প্রচুর ব্রাঞ্চেস বেরিয়ে গেছে। তো এই সময় আমরা কি করব যে এইগুলোকে ঠিকঠাক পিঞ্চিং করব, কারণ এই ভ্যারাইটিগুলো এই বর্ষায় আমাদের ফুল দেবে না। আর এই সেপ্টেম্বর মাসে খুব কেয়ারফুলি আমাদের চলতে হবে যারা বাগান বিলাস করে, কারণ আর কিছুদিনের মধ্যে 1-2 মাসের মধ্যেই শীতকাল পড়ে যাবে আর এতে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো আমাদের এইগুলোকে কি করতে হবে, ঠিকভাবে পিঞ্চিং করতে হবে। চলো তোমাদের আগে আমি পিঞ্চিংটা দেখিয়ে দিই। যে এতে আমি আগে হার্ড পোনিং করে দিয়েছিলাম, এখন আর হার্ড পোনিং করবো না, এবার আমি পুরোটাই সফট পোনিং করে দেব, তো যাতে আরও প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। আর আমার গাছের টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে, গেট আপটা এসেছে। তো এইগুলোকে আমি সফট পোনিং করে দেবো। একটা তোমাদের যারা যেভাবে করবে, তোমাদের শেপে দেওয়ার জন্য তোমরা শেপ বুঝে করবে, কীরকম শেপে রাখতে চাও। চলো এইগুলোকে আমি একে একে সবগুলোকে এইভাবে পিঞ্চিং করে নিই। এই গাছটা দেখো তোমরা যে একটু বেশি লম্বা হয়ে গেছে, তো এর আমি নিচের এই ডালগুলো রাখবো না, এই ডালটা রাখবো না, এগুলোকে কেটে দেবো। গাছগুলোতে খুব সুন্দর মানে শেপ নিয়েছে। এগুলো যেহেতু আমি বর্ষার আগেই হার্ড পোনিং করে দিয়েছিলাম, এবার আর হার্ড পোনিং করবো না, পুরোটাই সফট পোনিং করে দিচ্ছে। আর আশা করি আরও প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আসবে আর প্রচুর পরিমাণে ফুল দেবে এগুলো। এই গাছটা তোমরা দেখতেই পাচ্ছ রুট বাউন্স হয়ে গেছে, এটাকে আমায় রিপোর্ট করতে হবে। কিন্তু এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই সময় আমি এটাকে রিপোর্ট করব না, একটু বৃষ্টিটা কমুক, হালকা রোদ বেরাক, সেই সময় এটাকে আমি রিপোর্ট করে দেবো।
চলো বন্ধুরা, গাছগুলো আমার পিঞ্চিং করা হয়ে গেছে সব। এই যে সব গাছ আমি পিঞ্চিং করে দিয়েছি। তো এবার আমি যেটা করব, যে এই যেগুলোই আমি পিঞ্চিং করলাম সেখানে আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, কারণ এই বর্ষায় ফাঙ্গাস অ্যাটাক করে। তো আমি ফাঙ্গাসাইডটা দিয়ে দেব। এটা আমার আছে সাব ফাঙ্গিসাইড, আমি একটা কৌটোর মধ্যে ভরে রেখেছি। তো এইগুলো আমি ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি সব। যে ডালগুলো আমি কেটেছি, মানে পিঞ্চিং করে দিয়েছি, সেই ডালগুলো আমি একটু একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো। চলো, এগুলোকে আমি ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তোমরাও ফাঙ্গিসাইড দিয়ে দেবে, কারণ চলো, এগুলোকে ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেছে, এগুলোকে পিঞ্চিং করা হয়ে গেছে। আর তোমাদের আমি দেখাবো যে শীতকালে এরা কত সুন্দর ফুল দিচ্ছে আর কত ঝোপালো হয়ে গেছে। আর আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে এই গাছগুলো কিন্তু খুব বেশি জল পছন্দ করে না, কারণ বেশি পরিমাণ জল হয়ে গেলে এই গাছগুলো কিন্তু ফুল দেয়া বন্ধ করে দেবে। তাই তোমাদের মাথায় রাখতে হবে যে এতে যেন বেশি পরিমাণ জল না ধরে থাকে। আর এদের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করতে হবে, কারণ এই বর্ষাকালে আমরা জানি প্রচুর পরিমাণে গাছের মধ্যে জল জমে থাকে। সেই জন্য আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে, নাহলে সমস্যা হতে পারে, এর রুট নষ্ট হয়ে যেতে পারে। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো রুটে প্রচুর প্রবলেম হয় এই বর্ষায়, যেগুলো ফাঙ্গাস অ্যাটাক করে, যেগুলো মারা যায়। সেগুলো মাথায় রাখতে হবে, সেটা করতে হবে। এতে খাবার দিতে হবে। এই বর্ষাকালে আমরা এটাকে এনপিকে দেব 15-15-15, নাইট্রোজেন, পটাশ, ফসফরাস। এই বেগুনভেলিয়া বা বাগান বিলাস প্রচুর পরিমাণে ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে, তাই আমাদের মাথায় রাখতে হবে একে ফসফরাস জাতীয় খাবার দেওয়ার জন্য। আর এর মিডিয়া কিন্তু অত্যন্ত ভালো মানের বানাতে হবে, নাইলে এতে সমস্যা আসে, প্রচুর সমস্যা আসে। আর এই বর্ষাকালে তোমরা মাসে 2বার 15 দিন অন্তর অন্তর এগুলোকে ফাঙ্গিসাইড দেবে, কারণ এতে ফাঙ্গাসাইড দিতে হয় এই কারণে, এতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক করে। কিছু কিছু ভ্যারাইটিতে এমনও আছে যেগুলো মারা যায়। তো আমরা এগুলোকে ফাঙ্গিসাইড দেবো। তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড পাবে সেই ফাঙ্গিসাইডই দেবে। তোমরা সাপ দিতে পারো, ব্যাবিস্টিন দিতে পারো, তোমাদের হাতের কাছে যা থাকবে সেটাই দেবে। তবে মাসে যে 2বার দেবে, দুটো অল্টারনেট করে দেবে, সেটা ভালো হবে। কারণ সবসময় একই জিনিস আমাদের মতনই গাছেদেরও পছন্দ হয় না, সেটা মাথায় রাখতে হবে। আর তোমাদের কাছে যে এতে আমি কি কীটনাশক দেব, এতে সেইভাবে জাপ পোকা অ্যাটাক করে না, খুব কমই করে।
তো যদি জাপ পোকা অ্যাটাক করে, তোমাদের কাছে যদি কনফিডার থাকে কনফিডার দিতে পারো, বা তোমাদের কাছে যদি একতারা থাকে সেটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এতে আমাদের ঠিক সময়ে কীটনাশক ব্যবহার করতে হবে। আর মাসে একবার একবার তোমার অনুখাদ্য দিতে হবে। তা তোমাদের হাতের কাছে যে অনুখাদ্যই থাকবে না কেন তুমি সেটাই দিতে পারো। আমি যেমন এতে অ্যাগ্রোমিন গোল্ড দিই, তো এতে অনুখাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে কারণ এর পাতা হলুদ হয়ে যায়। তো সেটা এই কয়েকটা জিনিস মাথায় রাখলে তোমাদের বাগান বিলাসেও প্রচুর পরিমাণে ফুল আসবে। আর আমার যখন শীতকালে ফুল ফুটবে আমি অবশ্যই তোমাদের কাছে ভিডিও দেবো যে আমার এই বাগান বিলাসে কত সুন্দর ফুল ফুটছে। আর এখানে যে কটা ভ্যারাইটি আছে খুব সুন্দর। তো আমাদের গাছগুলোকে এই সময় মানে ফুল নেয়ার আগে যারা কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো বছরে দুবার তিনবার করে ফুল দেয়, তো তোমরা যারা মনে করছো যে ফুল নেবে তারা ফুল নিতে পারো, কিন্তু আমার মতে বলে যে ফুলটা না নেওয়াই বেটার, কারণ একটা সময় গাছকে রেস্ট দেওয়া দরকার আছে। তো গাছে আমি যদি ফুল রেখে দিই তো গাছের গ্রোথ এই সময় কমে যাবে। আর আমরা জানি যে বাগানবিলাস শীত এলেই ফুল দেওয়া শুরু করে, তো আমরা যদি ফুল শীতকালে ভালো নিতে চাই তো সেই কারণে আমাদের এই সময়টা ফুল না নেওয়াই ভালো। যাদের গাছে ফুল থাকবে তারা চেষ্টা করবে ফুলগুলোকে ঝরিয়ে দেওয়ার বা ফেলে দেওয়ার, আর সঠিকভাবে পিঞ্চিং করবে যাতে প্রচুর গাছটা আরও সুন্দর ঝোপালো হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গাছ কি সুন্দর বসি হয়ে গেছে, আর গাছের গেট আপও খুব সুন্দর এসে গেছে। তো তোমরা সেটা করতে পারো। এই 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 সব পরিচর্যাগুলো করলেই তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে, আর শীতকালে তোমাদের ছাদ বাগান বিলাসে ভরে যাবে। আমাদের কাছে বাগান বিলাস একটা ইমোশনাল, মানে ইমোশনাল কেন বলছি যে এদেরকে দেখলে, এরা যখন ফুলে ভরে থাকে এদেরকে দেখলে মনটা ভরে যায়। বাগান বিলাস যেমন আমাদের ছাদকে প্রচুর ফুলে ভরিয়ে দেয়, তেমন ছাদ প্রচুর পরিমাণে নোংরাও করে, তোমরা সেটা জানো। তো একে সঠিক পরিচর্যা করতে পারলে প্রচুর ফুল পাওয়া যায়। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা আরও শেয়ার করে দাও।